আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে আজকে আর একটা নতুন ভিডিও লই আইছি। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত বেশ ভালো আছি। আজকের ভিডিও তৈল আমরা গরো মেহমান আইসেন, আমি মেহমানের লাগি একটু আটু রান্না বাড়া করলাম। ভাবলাম আপনার লগে শেয়ার করি, তাই গল্প করি রান্নাটা শেষ করবো আজকে। লগে থাকবা লাস্ট পর্যন্ত, অবশ্যই দেখতে পারবা। আজকের ভিডিওত যা যা থাকছে, এখানেও আমি কিছু মাছ একটু ক্লিন করে নিয়ে আর মাছ ফ্রাই করমু। মেহমানের লাগি যেহেতু রান্না বাড়া একটু সুন্দরভাবে গুছাইয়া রান্নাটা করার চেষ্টা করবো আর কি। তো লগে তাহলে দেখবা যতটুকু সম্ভব কিতা কিতা আজকে রান্না করলাম আর মেহমানের লাগি কিতা কিতা রেডি করলাম, কিতা দেখাওয়াইলাম, সবগুলা ও ভিডিওর মাঝে থাকছে। খেয়ে মেহমান আইলা আমার ঘরও। তো আমি মাছগুলার একটু ক্লিন করে নিয়া একটা থালর মাঝে, আমিও থালটা ব্যবহার করতে খুবই পছন্দ করি আর স্টিলের জিনিস ব্যবহার করতে পছন্দ করি, যার কারণে গরো আমি ওভাবে স্টিলের জিনিস স্টিল ব্যবহার করি আর কি বেশিরভাগ। আপনারা হয়তো ভিডিওর মাঝে দেখতে পারেন থাল স্টিলের, বোল স্টিলের, ওরকম আর কি, বাটি স্টিলের আমার পছন্দ আর কি। আর গরো আমি ওথাও ব্যবহার করি, এর লাগিটাও শেয়ার করে নিলাম। মাছ আমি ক্লিন করিয়া একটু পানি জড়াইয়া আর এখন একটা বউলের মাঝে আমি অবশ্যই নিছি। এখন হলুদ আর লবণ দিয়া আমি মাছটা ফ্রাই করতাম সাইয়ার। তো আপনারা অবশ্যই লগে থাকবা। এভরিওয়ান, এখানেও আমি মাছ তো আপনারা দেখলা সুন্দর করিয়া ফ্রাই করিয়া বাজা, একদম কড়কড়া বাজা করিয়া নিচি গিয়া। এখন হইল গিয়া মাছও আমি মশলা লাগাইমো। তো অবশ্যই মশলা লাগানির লাগি আমি একটা ফ্রাই প্যান বয়াইয়া তেল দিয়া, তেলের মাঝে পেঁয়াজ দিয়া নাড়িয়া ছাড়িয়া নিয়ার। অবশ্যই মেহমানের লাগি যেহেতু রান্না বাড়া করতাম, তে একটু তাড়াহুড়া করি শেষ করিলে পরে বইয়া আমি মেহমানের লগে গফ করমু। এখানেও আমি নাড়িয়া ছাড়িয়া নিয়ার জাস্ট হলুদ দিয়া আর জাস্ট পেঁয়াজ দিয়া আমি নাড়িয়া ছাড়িয়া নিয়ার আর সবগুলা মশলা আস্তে আস্তে দিমু যা যা লাগবো। তো আপনারা লগে শেয়ার করিয়ার গল্প করিয়ার এখানে একটু লবণ দিছি। গল্প করি ভাবলাম আমি রান্নাটা শেষ করি আজকে। তো ইনো মাছ তো রেডি হয়ে গেছে, সুন্দর করিয়া সবগুলা মাছ এক চুলা বাই আমি ফ্রাই করে নিছি। অন্য চুলাত আমি কিছু চিকেন ওলা ফ্রাই করে নেওয়ার লাগি তেলের মাঝে দিলাইছি হলুদ আর জাস্ট লবণ দিয়া। তো আপনারা দেখতে পারা এখানেও। তো ফাইনালি আমি অন্য চুলাত মাছটারে একদম মশলা লাগাইয়া রেডি করিয়া ধনিয়া পাতা ওটা দিয়া নিছি গিয়া। ওটা আর আমি ওভাবে শেয়ার করতাম পারলাম না, যেহেতু রান্না বাড়া আমি শেষ করে লাইছি। ওই সময় ক্যামেরা হাতে নেওয়া রয়েছে না। ইনো ডিম আমি ভুনা করছি। এখানেও গরুর মাংস, আমার গরুর মাংসটা হয়েছিল গিয়া আমরা সিলেটি সাতখরা দিয়া গরুর মাংস রান্না করছি। আস্তে আস্তে আমি অনেকগুলা রান্না বাড়া শেষ করে লাইছি আপনার লগে মাতি গল্প করি। ইনো আমি একটা সবজি রান্না করছি, খুবই মজা। এই সবজিটা আমার কাছে ভালো লাগে, আমার ফ্যামিলির সকলে পছন্দ করেন চিকেন দিয়া। আর ইনো হইল গিয়া আলু বানাইয়া রাখছি, তারপর আমি আলুটা গরুর মাংস দিয়া রান্না করছি। ফাইনালি লুক আপনারা দেখতে পাররা। আলু দিয়ে গরুর মাংস দিয়ে একটা বড় ডেগো রান্না করছি, যেহেতু আলু গরুর মাংস আমার ফ্যামিলির সকলে পছন্দ করেন। ইনো আমি হইল গিয়ে একটা মাছের টক রান্না করছি, যেটারে মাছের টেঙ্গা খাওয়া হয়। ইনো আমি একটা পোলাও করছি একটু গাজর দিয়া আর সাদা পোলাও চিনি গুঁড়া চাউল দিয়া। রোস্টের লগে খাওয়া হইব আর কি, জাল ফ্রাই যেটারে খাওয়া হয় জাল করিয়া আমি একটা এখানেও মুরুখ রান্না করছি আর কি। তো আস্তে আস্তে সবগুলা
সবগুলা রান্না শেষ ইনর আমি দেখাই সবজির মাঝে কিতা দিছি গাজর আছিল আলু আছিল তারপরে উড়ি আছিল আর কি রামাই তারপরে ওইল গিয়া পেঁপে আছিল মানে সফল ওগুলা দিয়ে আমি সবজিটা রান্না করছিলাম আর মাছ ডিম এগুলাও রান্না একদম শেষ আর ঠেঙ্গা আমরা প্রিয় যার কারণে আমরা ঠেঙ্গা রান্না তো অবশ্যই করি এখানেও আমি মেহমানের লাগি সবগুলা রান্না বাড়া শেষ করিয়া খাওয়া দাওয়ার লাগি দিলাইছি টেবিলটা আমি একটু সাজাইয়া নিছি আমি যেই রকম পারি যেই রকম সম্ভব হইছে আমার ওরকমও আর এখন খাওয়া দাওয়া করবা মেহমানে এখানেও সবগুলা রান্না বাড়া আমি নিয়ে আসছি তরকারি যে যা আছিল আর কি তো আজকের ভিডিও আমি যতটুকু পারি আপনার লগে শেয়ার করার চেষ্টা করলাম যেহেতু আমি আজকে মেহমানের লাগি একটু বিজি আসলাম আর মেহমানদের খাওয়া দাওয়া শেষে একটা গিফট করতাম চাইছিলাম ওই একটা ড্রেস হইল একজন বউরে আর কি ড্রেসটা আমি দিছি আর দুইটা শার্ট আনছি মেহমানের লাগি আর কি দুইজন মেহমান তো দুজনরে দিছি আর আমি ড্রেসটা একটু আপনারা দেখাই আর ক্যামেরা তো ভাবে সুন্দর হইয়া ড্রেসটা বাসিছে না কিন্তু সুন্দর আছিল আসলে বালাও লাগছে আমার কাছে একটু হইল গিয়া ড্রেসের ওড়না তারপর তো পায়জামা আছে অবশ্যই আমার সুন্দর লাগছে আমি লাগিয়া এই ড্রেসটা শেয়ার করে নিলাম আপনার লগে তো মেহমানরে আমি ওটা দিমু গিফট করমু আর কি ড্রেসের কালারও সুন্দর আছে অত চকমকা কালার আমার পছন্দ নাই যার কারণে ও কালারটা আমি আনছি আর ক্যামেরাত বাসেন না ঠিকঠাক মতো যেই রকম আর কি বাসলো দেখাইলাম ইনো একটা শার্ট মানে দুইটা শার্ট ও একটা তারপরে আপনারা দেখতে পারা ও সাইডে আর একটাও দুইজনকে গিফট করবো অবশ্যই আজকের ভিডিও আপনারা কিলা লাগলো সুন্দর লাগলো নি জানাইবা কমেন্ট বক্স কমেন্ট করিয়া সবগুলা আর শেয়ার করা হইছে না রান্না বাড়া আন্তরিকভাবে দুঃখিত কারণ ক্যামেরা সবসময় হাত নিয়া গুড় করিয়া আমি এক হাত দিয়ে চলাফেরা করতাম পারি না কাজ কাম করতাম পারি না যার কারণে যতটুকু সম্ভব আপনার লগে শেয়ার করার চেষ্টা করলাম জানাইবা কি লইছে আজকের ভিডিও মেহমানদারি খাওয়ানা পিনা তারপর গিফট সবগুলা নিয়ে আজকের ভিডিও ও পর্যন্ত শেষ হয়ে যাইব ভালো থাকবা সুস্থ থাকবা আগামী ভিডিওর অপেক্ষা থাকবা আসসালামু আলাইকুম।